আমিও কোনোদিন তার হই না। সিংহা বেনু মুরলী কলিতে সিংহা নাই, বেনু নাই, বাঁশি নাই, আছে কি? সিংহা বেনু এটা দা পড়েছি, তাহলে কলিতে কি বাজালেন? গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে এই বদন সিংহায় বাজান করতাল। আর কি এই বদনে কি উচ্চারণ হয়? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হরিনামের প্রতিধ্বনি করা হয়। মহাজন বললেন যে যেন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে হরিনামের প্রতিধ্বনি করে। এই জন্মে নয়, প্রত্যেক জনম জনম আমি তারে হই। প্রভু বলছে সকারে করি প্রবেশ, সদাকালে করি জীবের মাঝে সকারে শ্রীমতী রাধিকা করে আকর্ষণ, সকারে পুরুষ হয় এই ভাঞ্জা হয় ভাবনাতে বিপরীত জানিবেন ইচ্ছা 21,600 জীবের সংখ্যা নির্ধারিত, জ্ঞানী অজ্ঞানী জীব যজ্ঞে বিরত। যারা জ্ঞানী তারাও জপে, তাই না? যারা অজ্ঞানী তারাও জপে, যারা পাগল তারাও জপে, যারা পশু পাখি এরাও জপে। কিন্তু আমাদের কি বললেন? দুর্লভ জন। তাহলে পার্থক্যটা কোন জায়গায় তা কি দেখুন। 21,600 সংখ্যা নির্ধারণ করিলে মহাজন বললেন অচৈতন্য যদি হয়ে যাও, এ জনম পেয়ে কোনো মূল্য নাই। শ্রেষ্ঠ জনম পেয়েছো, এ জনম পেয়ে তোমার কোনো লাভ নেই। ভক্তি পথে শরণ নিতে বললেন আমার চৈতন্য মহাপ্রভু। মহাজন বললেন হই হই, তাহলে যে আমার হয় আমি তার হই, যে হয় না তার কোনোদিন হই না। যারা জগতে অচৈতন্য হয়, ভগবান সর্বভূতে বিরাজমান। যেমন ভক্ত প্রহ্লাদ বলেছে, পিতাকে বলেছে বাবা সকলের ভিতরে ভগবান আছে, তাই না? এটা বিশ্বাসযোগ্য যে সবার মাঝে ভগবান। আচ্ছা বলুন তো, যদি সকলের মাঝেই ভগবান, সবাই যদি ভগবান সকলের দেহে বাস করছে, সকলের দেহে ভগবান, আচ্ছা বলুন তো এই দ্বন্দ্বগুলো মিটতেছে না কেন? বেঠে বিবাদ বন্ধ হচ্ছে, মারামারি বন্ধ হচ্ছে কি হচ্ছে না? মারামারি বন্ধ হচ্ছে, ঝগড়া বিবাদ বন্ধ হচ্ছে, হানাহানি কলহ দ্বন্দ্ব বৃদ্ধি হচ্ছে। মহাজন বললেন ভগবান সকলের ঘরে বটে আছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় ভগবান ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছে। যাদের ঘরে জাগায় তাদের ঘরে ভগবান জেগে, আর যাদের ঘরে ভগবান ঘুমাচ্ছে তাদের ঘরে হানাহানি কাটাকাটি মারামারি চলছে।
ভগবান ঘুমাচ্ছিল কোথায় জানেন? চতুর্দল মলাদার গর্তে ভগবান সেখানে ঘুমিয়ে গেছে। তাকে জাগাতে হবে। গুরুদত্ত মন্ত্র বিজয়। আচ্ছা গুরু দরকার না গো? আচ্ছা কি দরকার এমন গুরু দেবে? বই খুললে তো বীজ মন্ত্র পাওয়া যায় তাই না? যাই এখন ইউটিউব মোবাইলের যুগ। যে মন্ত্রটা জানেন না শুধু মোবাইলে বলবেন এ মন্ত্রটা প্রয়োজন, সরাসরি এলো। কিন্তু তথাপিও গুরুদেবের প্রয়োজন। কেন? মোবাইলে মন্ত্র বলে দিল কিন্তু কৌশলটা তো বলবে। বলে কি মহাজন বললেন বই খুললে মন্ত্র খুঁজে পাওয়া যায় কিন্তু কৌশল জানা যায় না। তাহলে মহাজন বললেন যে ভগবান ঘুমাচ্ছে তোমার দেহের ঘরে, তাকে জাগৃত করো। যতক্ষণ জাগাবে না ততক্ষণ তোমার বিবাদ বন্ধ হবে না। তাহলে এখন গুরু দরকার। গুরুদেবের মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগে, জাগিবি নিজেই জাগে, তাকে জাগাতে হবে। সরদত্ত সরশিরে ক্রমে ক্রমে আরোহ। মহাজন বলছে তাকে দেখো স্বাধিষ্ঠানে লিঙ্গ দ্বারে চন্দ্র ছাড়ে চন্দ্র সুরে নাবিবন্ধ মণিপুরে রাধা কৃষ্ণের হংস ভগবানের রূপ পাবে যুগল দর্শন। ভগবানের রূপ দেখা যায় গোলাঘাট থেকে এই পর্যন্ত এসে দাও। কি করে? মহাজন বলছে ওখানে যাবে কিন্তু সাবধান, ওখানে তো যেতেই পারবে। যাওয়ার আগে তোমাকে একদম খুশ করে নমস্কার তাকাইয়ে দেখো কত বড় বিশ্বব্যাপী জীবন রূপ দর্শন হয়। ওখানে একজন সেখানে হলো তাকিয়ে দেখো শিবের গলায় শিবের গলায় সাপ কিন্তু জীব মাত্র শিব, যত্র জীব তন্ত্র শিব। সবাই যদি শিব হয়ে থাকে তাহলে আপনাদের বলা সাপ না করবে, আপনারা নাম সাপ না করবে। কারণ ওই সাপটা মারা যায় না। কেন নয়? আমরা জীব মাত্রে শিব পটে, আমরা শিব পটে নামধারী, আমরা নামধারী শিব কিন্তু নামধারী নয়। শিবের গলায় সাপটা দেখা যায় কেন? যে শিবের গলায় যে সাপটা আছে না সর্পটা, শিবকে দংশন দিতে পারে, শিবকে দংশন করতে পারে না। শিব কোনোদিন মরে না। শিব মরেছে অমর ও বুড়ো, যতদিন যাচ্ছে ততই শুনি যে বুড়ো শিব, বুড়ো শিব, শিব অমর। তাহলে মরে কারা? জীব মরে। মহাজন বলছে যে তোমার গলায় যে আড়াই প্যার সর্প দাঁড়িয়ে ও হলো কামিনী কাল সর্প, যা তোমাকে প্রত্যেক নিয়ত দংশন করছে, ছবল দিচ্ছে। তাই তো জীব মরে যাচ্ছে। বলির জীব চোরের সঙ্গ ধরলে চোর হয় না কি মা? সাধুর সঙ্গ ধরলে সাধু হয়, জ্ঞানীর সঙ্গ নেবে জ্ঞানী হয়। তাহলে জগতে যারা মরা মানুষের সঙ্গ করবে তারা মরে যাবে। মরা মানুষের যারা সঙ্গ ধরবে তারা মরবে। আচ্ছা মরা কারা? যাদের চিতাই দিলেন ওরা মরা? বলছে না, ওরা দেহ ত্যাগ করেছে। মরা জ্ঞানকে হাজার মরা জীবিত আছে যারা প্রত্যেক দিন কামনার ঘরে ডুবে মরে যায়। কামনায় যারা কামে ডুবে, মহাজন বললেন জ্ঞানকে হাজার মরা কলির বুকে তারাই হলো বড় মরা। ও ভাই তোর মরা মানুষের
চৈতন্য করে দিচ্ছে, "এই, আর মরিও না, যা মরেছে অতীত যা হবার হয়েছে, বর্তমান তোরা যেন জ্যান্ত মানুষের সঙ্গ করতে পারে।" তাই প্রভু কি করেছে? তাদেরকে সঙ্গ লেগিবার জন্য রামায়ণ